এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। অনেক চেষ্টা সেটা করছে। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলাম, ওকে পরের দিন। যেই দিন ইকারা আমার ওয়াইফ দুনিয়া ছেড়ে চলে যায় সেই দিন আমি নেপাল থেকে বাংলাদেশে আসার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা আমি বাকি রাখছি। ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস প্রত্যেকটা জায়গায় আমি টিকিটের জন্য দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমি কোথাও টিকিট পাই নাই। আমি বাংলাদেশে বাই রোডেও আসতে চাইছিলাম, কিন্তু বাই রোডে আসার কোনো সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি, সেটা একমাত্র আল্লাহ জানে। এই কথাগুলো বলতেছিলেন জাহের আলবি, এবং ওনার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি যেই দিন আসলে ওনার ওয়াইফ দুনিয়া ছেড়ে চলে যায় ওই দিন উনি নেপাল থেকে বাংলাদেশে আসার অনেক চেষ্টা করছেন। এমনকি উনি মার্চের 1 তারিখ, মানে যেদিন মারা গেছে এর দ্বিতীয় দিন কিন্তু উনি টিকিটও কাটছিলেন, এবং উনি নাকি আসলে এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছিলেন। এয়ারপোর্টে আসার পর ওনাকে ফোন দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এবং ওনাকে SMS করা হয়েছে উনি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে নাকি মানুষ রেডি হয়ে আছে, উনি এয়ারপোর্ট থেকে নামলে ওনাকে মুভ করে ওনাকেও দুনিয়া ছাড়া করা হবে, এবং সেই বইয়ে নাকি উনি বাংলাদেশে আসে নাই। তো ওনার মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। তারপর এটা কথা বলতেছেন। আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে, কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটাও লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে। কিন্তু যেদিনের ঘটনা সেদিন, মানে একটা কথা এখানে বলছে, মানে যে বাই রোডে নাকি নেপাল থেকে বাই রোডে সরাসরি বাংলাদেশে আসা যায় না, তবে ভারতে যাওয়া যায়, সেটাও আসলে অবৈধভাবে। তো আমি যেহেতু নেপালে কখনো যাইনি, এই বিষয়ে আমি যাই না। যারা নেপাল ভ্রমণে গেছেন আপনারা যদি জেনে থাকেন এটা সত্যি বলতেছে আলবি নাকি মিথ্যা বলতেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে দেখে আরো কি বলে আলবি। আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। অনেক চেষ্টা সেটা করছে। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলাম, ওকে পরের দিনই আসতে হইতো। তারপর আমি শুনতে পাচ্ছেন? বিজনেস ক্লাস ট্রাই করছি। মানে সবকিছু ট্রাই করছে উনি। ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস আছে কিনা, আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা। বাট ওই দিন, যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারি নাই। এটা হচ্ছে তো আপনারা শুনলেন তো উনি কি বলতেছে, মানে উনি ফার্স্ট ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা মানে জায়গার মধ্যে গিয়ে উনি টিকিট খুঁজছে, এবং উনি কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই, ম্যানেজ করতে পারে নাই। এবং এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে যে নেপাল থেকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, উনি কেন ওনার ওয়াইফকে দেখতে আসে নাই। তো উনি যে কথাগুলো বলতেছে সেগুলো সত্যি কেনা, কারণ আমি আগেই বলছি আমি নেপালে কখনো যাই নাই, বা এই জন্য আমি এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। উনি যে কথাগুলো বলতেছে ফ্লাইটের বিষয়ে, সত্যি সত্যি কি আসলে নেপাল থেকে সরাসরি আসা যায় না? মানে আপনারা কি জানেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে আসেন আর কি বলছে শুনি। দিনের কথা বললাম। আর এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না। আমি টিকিট কাটছিলাম, কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও, মানে উনি দ্বিতীয় দিন টিকিট কাটছিল, বুঝছেন যেটা বলতাছে। অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের যে টিকিটটা দেখতেছেন উনি কিন্তু টিকিটও দেখতেছে, উনি যে টিকিটটা কাটছে। বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। টিকিটটা দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে, আচ্ছা, টিকিটটা ঠিক আছে কিনা এটা যারা নেপাল গেছেন আপনারা একটু কমেন্ট করে জানান। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে, বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। শুনতে পাচ্ছেন আমি যেটা কইছি, মানে উনি ওনাকে SMS দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছে, উনি বাংলাদেশে আসলে ওনার একটা ক্ষতি হবে। আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত, আমি পুরোটা না বলি। তো শুনতে পাচ্ছেন উনি মানে প্রথম দিন অনেক চেষ্টা করছে, যেদিন ওনার ওয়াইফ ইকারা দুনিয়া ছেড়ে চলে যায় ওই দিন উনি আসার জন্য অনেক চেষ্টা করছে, অনেক মানে ফ্লাইটে আসার চেষ্টা করছে, কিন্তু উনি ফ্লাইট পায় নাই, টিকিট পায় নাই, এই জন্য আসতে পারেন। এবং পরের দিন কিন্তু উনি টিকিট দেখাইতেছে। তো টিকিটটা আসলে সত্যি কিনা যারা নেপালে গিয়েছেন বা নেপাল থেকে আসছেন আপনারা ভালো জানেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টিকিটটা কি ফেক নাকি সত্যি, ঠিক আছে। এবং উনি যেটা বলতেছে যে উনি যদি দেশে আসতো, আপনারা শুনলেন নিজের কানে যে এয়ারপোর্টের বের হলেই ওনাকে আসলে মব সৃষ্টি করে দুনিয়া ছাড়া করতো, এবং এই কাজের মধ্যে নাকি ওনার যে নিজের আত্মীয় স্বজন আছে, নিজের কাছের মানুষ আছে, তারাই নাকি জড়িত ছিল, এবং এই ভয়ে নাকি উনি
আসে নাই। তো সামনে আরও অনেক কথা আছে, সেইগুলো অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এখন পর্যন্ত যেই কথাগুলো আপনারা জানলেন যে উনি আসার জন্য অনেক চেষ্টা করছে, যে দিনই কারা দুনিয়া ছেড়ে চলে গেছে উনি আসতে পারে নাই, কারণ বাইরে আসার সুযোগ নাই, এবং উনি অনেক প্লেনে ট্রাই করছে কিন্তু উনি টিকিট পান নাই। কিন্তু দ্বিতীয় দিন উনি টিকিট পাইছেন ঠিকই, কিন্তু ভয়ে মানে মবের ভয়ে উনি বাংলাদেশে আসতে পারে নাই। তো ওনার কথাগুলো আপনাদের কাছে কি যৌক্তিক মনে হচ্ছে কিনা, বা উনি যে প্রমাণগুলো দিচ্ছে সেইগুলো সত্যি কিনা, এবং আমি যেটা বললাম যারা নেপালে অলরেডি ঘুরতে গেছেন উনি যে ডকুমেন্টসগুলো দিতেছে বা বলতেছে সেগুলো মানে আপনারা তো জানেন এগুলো কি সত্যি বলতেছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট ভিডিও আবার ওনার আরেকটা ভিডিও নিয়ে আসবো, দেখি উনি সামনে আর কি কি কথা বলছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এই ভিডিওটা এতটুকুই থাকলো, ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সারা বাংলাদেশের মানুষ যাতে আলবির কথাগুলো শুনে।